আজ আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না, তবে রান্নার কাজে যে জিনিসটা আমাদের খুব বেশি দরকার পড়ে ঠিক সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, শুধু ঘরে থাকা একটি উপকরণ দিয়ে আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নামি দামি কর্নফ্লাওয়ার। আর এটা কিন্তু দোকানের কর্নফ্লাওয়ার থেকে কোনো অংশেই কম হবে না। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘরে কি এমন জিনিস মজুদ আছে যেটা দিয়ে আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে আলু। হ্যাঁ, এই আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। প্রথমেই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখানে 1 কেজি পরিমাণ আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিব। আপনারাও কিন্তু এই পর্যায়ে আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু পরবর্তী প্রসেস করতে আমাদের খুবই সহজ হবে। ঠিক ভিডিওতে যেভাবে আপনারা দেখতেছেন এভাবেই সবগুলো আমি করে নিব। দেখুন একে একে সবগুলাই আমি কেটে নিলাম। এখন এগুলাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। পানির কিন্তু কোনো পরিমাপ নাই, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভিডিওতে আমি কতটুকু দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। একবারে সবগুলা ব্লেন্ড করা যাবে না, ধাপে ধাপে আপনারা কয়েকবার করে ব্লেন্ড করে নেবেন। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এভাবেই কিন্তু সবগুলো আমি করে নিব আর আপনাদেরকে দেখাবো ঠিক কতটুকু হয়েছে। এই যে দেখুন আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন কতটা অসমান অংশ রয়ে গেছে। ব্লেন্ড করলেও কিন্তু একেবারেই নিমিষ হয় না, এগুলাকে আমাদের ছেঁকে পিওর যে রসটা সেটাই নিতে হবে। আর এদিকে দেখুন আলুর কতটা অংশ আমাদের বের হয়েছে। এগুলাকে ফেলবো না, এগুলাকে আমি আবারও ধুয়ে আবারও আলুর রসটা নিয়ে নিব, কারণ এখানে অনেকগুলাই রস রয়ে গেছে। এই যে দেখুন আমি প্রায় আরও 2বার করে আলুগুলাকে ধুয়ে তারপর এখানে পানিটা নিয়ে নিয়েছি। আর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। আচ্ছা 10 মিনিট কিন্তু হয়ে গেছে, ফিরে এলাম 10 মিনিট পর। এখন এই যে উপরে যে পানিটা দেখতেছেন এটা কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার থেকে আলাদা হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমা শুরু হয়ে গেছে আর পানিটা আলাদা হয়ে গেছে 10 মিনিট রাখার কারণে। এখন এই পানিটাকে আমি ছেঁকে নিব। খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার যেন পানির সাথে চলে না যায়। এই যে দেখুন কি সুন্দরভাবে বসা শুরু হয়ে গেছে। এখন আবারও আমি পানি দিয়ে দিব, কারণ এই পানিটা এখনও দেখেন আলুর কষের কারণে লাল হয়ে আছে। এখন এটাকে আবারও আমি 10 মিনিট রেখে দিব। এরকম করে আমি 2 থেকে 3 বার ছেঁকে ছেঁকে পানিটাকে ক্লিয়ার করে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হয়ে যায়। এই পর্যায়ে পানিটা ছেঁকে আমি একটা ডিশের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিব আর এটাকে সারাদিন রোদের মধ্যে রেখে দিব। এতে করে কিন্তু এটা শুকিয়ে যাবে আর কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন সারাদিন রোদে থাকার কারণে কর্নফ্লাওয়ারটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ। এখন একটা ব্লেন্ডার জারে এগুলো নিয়ে নিব আর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, কারণ এগুলো কিন্তু এখনও দলা পাকিয়ে আছে। ব্লেন্ড করলে কিন্তু এগুলা পাউডার ফর্মে চলে আসবে। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। শুধুমাত্র ঘরে আলু যদি আপনার মজুদ থাকে তাহলে ইজিলি কিন্তু এত নামি দামি কর্নফ্লাওয়ার না কিনে বাসায় খুব সহজে একটি উপকরণ দিয়ে আপনারা কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো কষ্ট ছাড়া। এভাবে নর্মালি রেখে দিলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। অবশ্যই মেক শিওর হতে হবে ভালো করে শুকিয়েছে কিনা। শুকিয়ে গেলে কিন্তু 1 বছর জুড়ে ভালো থাকবে, কিচ্ছু হবে না।